যাত্রী প্রত্যাখ্যান আটকাতে পারেননি, বাধ্য হয়ে নামিয়েছিলেন নো রিফিউজাল ট্যাক্সি। তারাও এখন দেদার যাত্রী প্রত্যাখ্যান করে চলেছে। হতাশ মন্ত্রীর তাই স্বগতোক্তি, বাসই এখন একমাত্র প্রকৃত নো রিফিউজাল। আর এই নয়া নো রিফিউজাল যানের যাত্রারম্ভ করলেন তিনি। বসলেন স্টিয়ারিংয়ে, নো রিফিউজালের জবাব দিতে ডেকে ডেকে যাত্রীও তুললেন বাসে। চলুন চলুন চলুন, 15 টাকা ট্যাক্সি, বাজার খারাপ। এখানেও নো রিফিউজাল লিখে, নো, এটা হচ্ছে অরিজিনাল নো রিফিউজাল। নতুন এসি বাস নামিয়ে ট্যাক্সির বেয়ারাপনা রোখা যাবে, এই আশায় এদিন মন্ত্রীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যারাকপুর 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 ব্যারাকপুর, চলুন ব্যারাকপুর, চলুন ব্যারাকপুর, চলুন 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 চলুন। চলে গেছো, রাজার মতো যাচ্ছে। চলো চলো চলো। 15 টাকা 15 টাকা, উঠলেই 15, উঠলেই 15। এদিকে বাস ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি। যদিও শেষ পর্যন্ত বেসরকারি বাসের ভাড়া বাড়বে কিনা তা নির্ভর করছে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের ওপর। কিন্তু পরিবহন মন্ত্রী নিজে বারবার ইঙ্গিত দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর পক্ষপাতী তিনি। তার দাবি, জ্বালানির দাম বাড়ায় অতিরিক্ত 3 কোটি টাকা খরচ করতে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকেই। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।